সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 24 জুন, 9 আষাঢ়, বুধবার। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দিতে পোস্ট অফিসের এক এজেন্টের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত এজেন্ট প্রভাতী দেবীর বিরুদ্ধে অভিযোগ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার লালসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত এজেন্ট প্রভাতী দেবীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে উঠেন ভুক্তভোগীরা। অনেকেই পোস্ট অফিসে টাকা জমানোর স্বপ্ন নিয়ে এজেন্ট প্রভাতী দেবীর কাছে টাকা তুলে দিচ্ছিলেন, কিন্তু সেই টাকা পোস্ট অফিসে যাচ্ছিল না। গ্রাহকরা অভিযুক্ত এজেন্ট প্রভাতী দেবীকে বিশ্বাস করে কোনো রিসিটও নেননি। জানা গিয়েছে 2-1 মাসের রিসিট নিয়েছেন, তাহার পর বিশ্বাসের উপরেই এরকম কাজ চলে। কিন্তু কিছু গ্রাহকরা যখন পোস্ট অফিসে গিয়ে খবর নেন, তখন দেখা যায় তাহাদের টাকা পোস্ট অফিসে কোনো জমা হচ্ছে না। তাহার পর তাহাদের মধ্যেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। এজেন্ট প্রভাতী দেবীকে খোঁজ খবর করেন তাহারা, কিন্তু প্রভাতী দেবী তাহাদের মধ্যে কিছু জনকে সাজিয়ে গুজিয়ে কথা বলেছেন, কিন্তু ইহাতে অনেকজন ক্ষুব্ধ। এজেন্ট প্রভাতী দেবীর কাছে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা আসলে পোস্ট অফিসে পৌঁছেনি। তাহাদের টাকা পোস্ট অফিসের অ্যাকাউন্টে জমা হয়নি। তাহার পর কিছু ভুক্তভোগী প্রভাতী দেবীর ভাড়াঘরে যান, কিন্তু দেখা যায় ভাড়াঘর তালা রয়েছে। সূত্রে খবর পান এজেন্ট প্রভাতী দেবী বেঙ্গালুরে গিয়েছেন। ভুক্তভোগীদের সাথে এজেন্ট প্রভাতী দেবীর কোনো যোগাযোগ হচ্ছে না বলে তারা জানিয়েছেন। ভুক্তভোগীরা পোস্ট অফিসের কর্তৃপক্ষের কাছে এই টাকার দাবি করেন। ভুক্তভোগীরা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে জানিয়েছেন, যদি আমাদের ন্যায় বিচার না হয় তাহলে আমরা আইনের আশ্রয় নেব। শত শত লোকজনের কষ্টের টাকা আত্মসাৎ চলবে না। এর পরবর্তী খবরটি হলো লক্ষ লক্ষ মহিলা রয়েছেন অরুণোদয় প্রকল্পের আশায়। তবে যদি অরুণোদয় প্রকল্পের টাকা পেতে চান তাহলে আপনাকে এক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। যদি এ কাজ না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে না। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা অতি বাধ্যতামূলক হয়ে পড়েছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে না। জানানো হয়েছে 30 জুনের আগে অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া মহিলারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাহাদের খুবই জরুরি এ কাজ, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকে তাহলে ঠিকই রয়েছে, এবং যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে এটি বাধ্যতামূলক। আগামী 30 জুনের আগে এটি করা বাধ্যতামূলক। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অরুণোদয় প্রকল্পের টাকা আসে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করবেন। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে আপনার খুবই জরুরি আধার লিঙ্ক করা। এর পরবর্তী খবরটি হলো সেতুর উপরে স্ত্রীর জন্মদিন উদযাপন করতে গিয়ে ব্যবসায়ী সহ 12 জন পুলিশের লালঘরে। গুয়াহাটির কুমার ভাস্কর বর্মা সেতুর উপর আড়ম্বরপূর্ণভাবে স্ত্রীর জন্মদিন অনুষ্ঠানটি পালন করেন এক ব্যবসায়ী। জানা গিয়েছে এই ব্যবসায়ীর নাম গৌতম বড়ুয়া। তিনি উনার স্ত্রীর জন্মদিন উদযাপন গুয়াহাটির কুমার বর্মার সেতুর সামনে করেন। জানা গিয়েছে সেই ব্যবসায়ীর নাম গৌতম বড়ুয়া। তিনি উনার স্ত্রীর জন্মদিন উদযাপন গুয়াহাটির কুমার ভাস্কর বর্মা সেতুর উপরে করেন। রাজস্ব চক্রে সেতুর উপরেই জন্মদিন অনুষ্ঠানটি পালন করেন এই ব্যবসায়ী গৌতম বড়ুয়া। জন্মদিন অনুষ্ঠানটি পালন করার পর ভিডিও সামাজিক মাধ্যমেও আপলোড করা হয়, কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই চক্ষু পড়ে পুলিশ প্রশাসনের। সরকারি সেতুর উপর ব্যক্তিগত জন্মদিন অনুষ্ঠান পালন করা এটি আইন অমান্য।
ইহাতে অনেক যাত্রী ও অনেক যানবাহন আটকা পড়েছিল। সরকারি সেতুর উপরে জন্মদিন অনুষ্ঠান পালন করে ফেঁসে গেলেন গৌতম বড়ুয়া। ঘটনার জেরে বড়লুমুখ পুলিশ প্রশাসন ব্যবসায়ী গৌতম বড়ুয়া সহ আরও 12 জনকে আটক করেছেন। সূত্রে খবর পাওয়া গিয়েছে, পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদ অব্যাহত জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো, 3 সন্তানের বেশি গর্ভবতী মহিলারা পাবেন না সরকারি চিকিৎসার সুবিধা। আগামী 1 জুলাই থেকে রাজ্যে শুরু হচ্ছে এই নতুন নিয়ম। যদি কোনো মহিলার 3 সন্তান থাকে এবং সেই মহিলা গর্ভবতী হন, তাহলে সরকারি সুবিধা পাবেন না, সরকারি চিকিৎসা পাবেন না। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস এই নতুন নিয়মের ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, যদি কোনো মহিলার 3 সন্তান থাকে আর সেই মহিলা গর্ভবতী থাকে, তাহলে সরকারিভাবে কোনো সুবিধা দেওয়া হবে না। কেবল বরপেটায় নয়, রাজ্যের সমগ্র জেলায় এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন রঞ্জিত কুমার দাস। ইতিমধ্যে বরপেটা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম পর্যায়ে বন্ধ হয়েছে এই সুবিধা। এর পরবর্তী খবরটি হলো, আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল। কেন্দ্রের এই বড় সিদ্ধান্ত। মিড ডে মিলের প্রাপ্য পেতে হলে এখন ছাত্রছাত্রীর বাধ্য হয়ে গেছে আধার কার্ড। আধার কার্ড নাম্বারের যাচাইয়ের পর দেওয়া হবে মিড ডে মিল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বড় ঘোষণা। যদি কোনো ছাত্রছাত্রীর আধার কার্ড না থাকে, তাহলে মিড ডে মিল থেকে বঞ্চিত। এখন আধার কার্ডের নাম্বার দেখে ছাত্রছাত্রীদের দেওয়া হবে মিড ডে মিল। মিড ডে মিলের রাঁধুনি ও হেল্পার এবং মিড ডে মিলের গ্রাহক অর্থাৎ ছাত্রছাত্রীর আধার কার্ড জমা দেওয়ার কথা জানিয়ে দিল সরকার। আগামী 30 জুন পর্যন্ত বিনা আধার নাম্বারে দেওয়া হবে মিড ডে মিল। এরপর থেকে আধার নাম্বার যাচাইয়ের পর মিলবে মিড ডে মিল। যদি ছাত্রছাত্রীর আধার কার্ডের নাম্বার সরকারের তালিকায় না যায়, তাহলে সেই ছাত্রছাত্রীরা পাবেন না মিড ডে মিল। দেশের প্রায় 26 কোটি ছাত্রছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছেন বলে জানা গিয়েছে। এইসব ছাত্রছাত্রীর আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। দেশের প্রায় 26 কোটি ছাত্রছাত্রী মিড ডে মিলের আওতায় রয়েছেন। এইসব ছাত্রছাত্রীর আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।